বিতর্কে সিভিক ভলান্টিয়ার দাবি মতো টাকা না দেওয়ায় এক গাড়ি চালককে গাড়ি থেকে নামিয়ে ঘরে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ। ছবিটা দেখুন। একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে এই সিভিল, এই চারটা সিভিল, তিনটা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো ভুতুড়ে ভোটার খুঁজতে তৃণমূলের কোর কমিটির সিদ্ধান্ত স্থগিত। গতকালই তৃণমূল ভবনে জেলার কমিটি নিয়ে সিদ্ধান্ত, আর তারপর তা কয়েক ঘন্টাতেই স্থগিত হয়ে গেল। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কোর কমিটি তৈরির কথা বলেছিলেন। একেবারে বাড়ি বাড়ি গিয়ে শাসক দলের নেতাকর্মীরা তারা এই ভুয়ো ভোটার খুঁজবেন, তালিকাভুক্ত করবেন, কোর কমিটিকে জানাবেন। যে কোর কমিটি বৈঠক প্রথমবারের জন্য গতকাল হলো, তারপরে তাদের সিদ্ধান্ত স্থগিত হলো। কুসুমিতা একেবারে ঠিকই বলেছো। কালকে রাজ্য স্তরের যে কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিলেন, তারা কালকে বৈঠকে বসে এবং তাদের সঙ্গে তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যানরা বৈঠকে বসে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে প্রতিটি জেলায়, অর্থাৎ তৃণমূলের সাংগঠনিক জেলা ভিত্তিক একটি করে কমিটি তৈরি হবে এবং সেই কমিটিতে ওই সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক এবং সাংসদরা থাকবেন। পাশাপাশি থাকবেন প্রতিটি সাংগঠনিক জেলার শাখা সংগঠনের প্রধানরা, ব্লক এবং টাউনের সভাপতিরা, জেলা পরিষদের সভাপতি এবং সভাধিপতিরা, সাংগঠনিক জেলার পঞ্চায়েত সমিতির সভাপতিরা এবং পুরসভার চেয়ারম্যানরা থাকবেন। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ যে এই যে জেলাভিত্তিক যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিগুলির কাজ আপাতত স্থগিত থাকবে। সেই সঙ্গে এই সিদ্ধান্তটা হয়েছিল যে রাজ্য স্তরের যে কোর কমিটির সদস্যরা রয়েছেন তারা একাধিক জায়গা, একাধিক জেলা, সাংগঠনিক জেলা তাদের ভাগ করে দেওয়া হয়েছিল যে তারা সমন্বয় বাড়ানোর জন্য এই সব জেলাগুলোতে তারা সমন্বয়ের কাজ করবেন এবং সেই সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে। এবং যেটা জানা যাচ্ছে যে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে চূড়ান্ত সিলমোহর দিলেই তবে কাজ শুরু করবে কমিটি, অথবা তিনি যদি নতুন কোনো সিদ্ধান্ত কথা জানান সেই অনুযায়ী এই নতুন করে এই কাজ হবে, স্ক্রুটিনির কাজ হবে। তবে রাজ্যভিত্তিক যে কমিটি তারা যেমন স্ক্রুটিনির কাজ চালিয়ে যাচ্ছিল সে কাজ যথারীতি চলবে। আশাবুল, ধন্যবাদ। এই নিয়ে বিরোধী দলেদের কি প্রতিক্রিয়া দেখুন। সমস্ত বুথে জাল ভোটার ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে একচেটিয়া একদলীয় একাধিপত্য আছে, বিপুল সংখ্যক সংখ্যালঘু মানুষজন আছে, সেখানে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম ঢুকিয়েছে। আগে থেকে এই ধরনের বিতর্ক তৈরি করে তারা কার্যত পরোক্ষভাবে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে যাতে তাদের ঢোকানো ভোটারগুলো বাদ না যায়। আর অন্যদিকে লিঙ্গুইস্টিক মাইনরিটি, হিন্দি ভাষাভাষী মানুষ, বিহার, উত্তরপ্রদেশ থেকে যারা কয়েক শতক ধরে এখানে এসে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন, তাদের নাম এরা বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে। আর তৃণমূলের আভ্যন্তরীণ কমিটি, কোর কমিটি, এগুলো নিয়ে কি পশ্চিমবঙ্গের মানুষ আদৌ ভাবিত? প্রথমে তো ভুয়ো ভোটারের অভিযোগটা তুললেন, তারপর বাজার গরম করার জন্য, স্ক্রুটিনি করার জন্য নামলেন, ফিজিক্যাল স্ক্রুটিনি। আমি তখনই বলেছিলাম যে ঠিক আছে, প্রত্যেকটা সব রাজনৈতিক দলেরই দায়িত্ব হচ্ছে স্ক্রুটিনি করে খুঁজে বার করা। এখন স্ক্রুটিনি করতে গিয়ে দেখলেন যে ওদেরই ভুয়ো ভোটারের সংখ্যা অনেক, ওদের বহু নেতার 4-5 জায়গায় নাম আছে, বহু কর্মীর নাম আছে। এখন মানুষকে ভুল বোঝাবার জন্য অনেক ঢাকঢোল পিটিয়ে যে আমরা বিভিন্ন কমিটি করছি, এখন সব কমিটি গুটিয়ে নেওয়া হলো। আসলে এটা এলো এই জন্যেই যে তথ্য প্রমাণ থেকে দেখা যাচ্ছে যে ভুতুড়ে ভোটার তৃণমূল অনেক করেই নির্বাচনে জিতেছে, সেই জন্য এটা গুটিয়ে নেওয়া হলো।